তাহলে আমরা গতদিনে কত পর্যন্ত ক্লাস করেছিলাম? 10, মানে অনলি 10টা কোশ্চেন আমরা দেখেছিলাম। সো আজকে হচ্ছে সবাই কি খাতা কলম নিয়েছেন একটু বলেন। সবাই কি খাতা কলম নিয়েছেন? ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে 10 এর পরে 11 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখেন তো, দেখা যায় 11 নাম্বার কোশ্চেনটাকে দেখা যায়? ওকে, এই কোশ্চেনটা একটু দেখেন যে শি অফার্ড লিজা এ কাপ অফ টি। তো এখানে হচ্ছে আমরা যেখানে প্রশ্ন করব, তাহলে কোথায় প্রশ্ন করব? এই যে এখানে প্রশ্ন করব। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গাতে প্রশ্ন করবেন। তাহলে গতদিনে কিন্তু একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে যে প্রশ্ন করবেন কোথায়? আগে কোথায় দেখবেন? হ্যাঁ, প্রথম আপনি দেখবেন হচ্ছে যে কোশ্চেনটা পাবেন সেই কোশ্চেনের দেখবেন যে আপনি লাস্টে সবার শেষের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে প্রশ্ন করতে পারছেন কিনা। যদি প্রশ্ন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ব্যতিক্রম টাইপের হয়, কোনো নাম থাকে, তাহলে যে প্রশ্নটা থাকবে তার প্রথমে প্রশ্ন করতে হবে। তারপরেও যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে প্রশ্ন করবেন ঠিক মাঝখানে। তাহলে সবচেয়ে বেশি কোশ্চেন হয় হচ্ছে লাস্টে, সবচেয়ে বেশি কোশ্চেন হয় সেন্টেন্সের লাস্টের যে ওয়ার্ডগুলো থাকে সেইখানে। সো এখানে একটু দেখেন যে শি অফার্ড লিজা, মানে সে হচ্ছে, এই অফার মানে কি? অফারের অর্থ অফার মানে ওই যে বলা বলা কি বলে প্রদান। অফার মানে প্রদান করা। মানে আমরা এমন বাঙালি যে হচ্ছে ইংলিশটাই বলি কিন্তু বাংলাটা বলতে গেলে সমস্যা। আমরা হচ্ছে স্যার মাঝে মাঝে অনেক ওয়ার্ডে বাংলা থেকে পাওয়া যায় না। তার মানে আমরা হচ্ছে সেই মাপের বাঙালি, সবগুলো মিশ্রণ করে খাই। ওকে, যাই হোক, এখানে হচ্ছে একটু দেখেন, তাহলে আমরা যাকে প্রশ্ন করেছি এইটা অনুসারে উত্তরটা কি হবে। জাস্ট এই একটা দুইটা কোশ্চেন যদি আপনারা একটু, হ্যাঁ, একটু মেসেঞ্জারে সেন্ড করেন তো দেখি তো আপনারা কি করতে পারেন। মেসেঞ্জারে কি সেন্ড করেছেন? What did she offer Lisa? Sir, what did she offer Lisa? মেসেঞ্জারে একটু সেন্ড করতে বললাম। মেসেঞ্জারে সবাই কি বুঝতে পেরেছেন সেটা? সেট করব স্যার, বুঝতেই পারছি না। তাহলে আমরা কি দুই একটা কোশ্চেন আগে দেখবো, না আপনারা হচ্ছে কোশ্চেনগুলো উত্তর করতে পারবেন সেটা বলছে? পারবো স্যার, পারবো। ওকে, তাহলে আরেকটু দেখে নেন, যারা নতুন আছেন বা যারা হচ্ছে বুঝেন নাই ওই ক্লাসগুলো, সেগুলো দেখে নেন। সোমায়া হচ্ছে উত্তর করেছে হোয়াট ডিড শি অফার লিজা। তারপর হচ্ছে ইমরান ভাই যে হোয়াই, কেন। আচ্ছা, হোয়াই কেন রে ভাই? হোয়াট ডিড দিস লিখছে। হোয়াট ডিড শি অফার লিজা, হোয়াট ডিড শি অফার লিজা, হোয়াট ডিড শি অফার লিজা। আচ্ছা, আমার মনে হয় সবাই এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছে। সো কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা নাই। বিপ্লব ভাইয়ের ওখানে সাউন্ড হচ্ছে, তারপর শারমিন আক্তার এখানে সাউন্ড হচ্ছে। সো আমি যদি এখান থেকে সাউন্ডটা বুঝতে পারি তাহলে আমি আজকে এখান থেকে হচ্ছে সবগুলোকে মিউট করে দিব। এই যে এখানে আমি মিউট করে দিলাম, একটাকে মিউট করে দিলাম। হ্যাঁ, যেখানে সাউন্ড হবে সেখানে মিউট করে দেব। তো এখানে হচ্ছে দেখেন যে এটা শি অফার, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে, একটু বুঝে নেন। আপনাকে প্রশ্ন করতে হবে শি অফার লিজাকে সে অফার করেছে এই কাপ অফ, তাহলে হোয়াট, তাহলে কি অফার করছে? এই কাপ অফ টি, এক কাপ চায়ের অফার করছে। তাহলে আমরা হচ্ছে একটা হোয়াট নিয়ে চলে আসবো, WHAT, হোয়াট। হোয়াটের পরে আমাদের একটা কি লাগবে? একটা লাগবে হচ্ছে সাহায্যকারী ভার্ব লাগবে। সো সাহায্যকারী ভার্ব এখানে কিন্তু নাই, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো কোনো কিচ্ছু নাই। সো এগুলো যদি না থাকে তাহলে আমরা কি নিব? এখানে ডু, ডাজ অথবা ডিড নিব। কখন আমরা ডু অথবা ডাজ নিব? যদি ভার্বটা হচ্ছে V1 হয়। তাহলে ভার্বটা যদি V1 হয়, যারা হচ্ছে বুঝেন নাই তারা আরেকটাবার বুঝে নেন। যদি হচ্ছে V1 ইকুয়াল হচ্ছে কি করবেন আপনারা? নেবেন হচ্ছে DOES, ডাজ নেবেন, অথবা হচ্ছে কি নেবেন? অথবা হচ্ছে ডু নেবেন। আর যদি হচ্ছে এটা V2 হয়, অর্থাৎ ভার্বটা যদি V2 হয়, তাহলে আপনাকে কি নিতে হবে? একটাই নিতে হবে, সেটা হচ্ছে ডিড। এখন বিষয় হচ্ছে সাবজেক্টকে কেন্দ্র করে কিন্তু ডু আর ডাজ বসবে। তাহলে সাবজেক্টকে কেন্দ্র করে কি বসবে? ডু আর ডাজ বসবে। ওকে, তাহলে এইখানে একটু লক্ষ্য করেন। আর যেই সাবজেক্টই থাকুক না কেন, যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড বসবে। তাহলে কি বসবে? তাহলে ডিড বসবে। বাট এখানে শি আছে, যদি এখানে এরকম হতো যে শি অফার্স,
তাহলে উত্তরটা আগে এটা আমরা উত্তর করি, তারপর দেখি যে হোয়াট ডিড, এখানে কি আসবে, হোয়াট ডিড। হোয়াট ডিড এর পরে কি আসবে, একটা সাবজেক্ট আসবে না, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে শি, অর্থাৎ আই, উই, মি, আস, এইটা যদি না থাকে থাকলে ইউ হবে, ইউ হবে। আর হচ্ছে মাই আওয়ার থাকলে কি হবে, মাই আওয়ার থাকলে ইউর হবে, ইওর হবে। আর আর হচ্ছে হি শি এগুলো থাকলে হি শি হবে। মানে হি সি, তারপর হচ্ছে অন্য কোনো মানে যে কোনো কিছু, ওই চারটা আর দুইটা, ছয়টা বাদে যা থাকবে, হ্যাঁ যা থাকবে তাই হবে। শুধুমাত্র আই, উই, মি, আস, মাই, আওয়ার, এই ছয়টা, এই ছয়টা ছাড়া সাবজেক্টে যা থাকবে পরবর্তী আপনাকে সেটাই লিখতে হবে। তাহলে এখানে সি আছে, তো আমরা হচ্ছে সিটাকে বসিয়ে দিলাম, সিটাকে বসিয়ে দিলাম। ওকে, সি এর পরে সাবজেক্টের পরে কি লাগবে, ভার্বের V1 লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে। তাহলে ভার্বের বেস ফর্ম হচ্ছে কি, ও ডবল এফ ই আর, অফার। এরপরে হচ্ছে যেটা বাঁচবে, মানে ওই সেন্টেন্সের মধ্যে যেটা বেঁচে যাবে, যে অংশটুকু বেঁচে যাবে, এক্সট্রা যে অংশটুকু, সেই অংশটুকু লাস্টে আমাকে সেট করে দিতে হবে। তাহলে এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা কাজ করিনি শুধু কার, লিজার, কাজ করিনি কার, লিজার। সো লিজার ছাড়াও যদি আরো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে এক জায়গাতে, মানে এখানে সবগুলো বসে যাবে। সো আমরা হচ্ছে এখানে লিজাটা বসিয়ে দেবো, লিজা, LI জেড এ, লিজা। এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে এখানে যদি অফার না থেকে যদি থাকতে হচ্ছে অফার্স, শি অফার্স, তাহলে এখানে কি হতো, এখানে এখানে হচ্ছে হ্যাঁ এইখানে ডাজ হতো, কারণ হচ্ছে এটা V1, আর এখানে কি আছে, এখানে হচ্ছে শি আছে, সো এখানে হচ্ছে ডাজ হতো। তাহলে এখানে শি না থেকে যদি আমি দিতাম হচ্ছে যে আই অফার, আই মানে আমি হচ্ছে অফার করব, অফার, তাহলে কি হতো একটু বলেন তো। হোয়াট ডু ইউ, ওখানে হচ্ছে আই এর পরিবর্তে ইউ হতো, আর ভার্বটা হতো ডু। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন অনেকভাবে হতে পারে, আমি যেই কথাটা বারবার বলি যে প্রশ্ন অনেকভাবে হতে পারে, বাট আপনার যদি জানা থাকে তাহলে উত্তর করতে কোনো সমস্যা হবে না। প্রশ্ন যেরকম পারে সেরকম আসুক, সেটা প্রশ্নদাতার বিষয়, যে প্রশ্ন সে আই দিয়ে করবে, না সি দিয়ে করবে, না করিম দিয়ে করবে, না জাব্বার দিয়ে করবে, না অফার দিয়ে করবে, মানে অফার দিয়ে করবে, সো যা ইচ্ছা করুক, বাট আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে মূল কথা। শুধু এমন হয়, আচ্ছা অনেকে মনে হয় ক্লাসে ঢুকতে পারছে না, একটু মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন তো যে ক্লাসে মানে কিভাবে অ্যাড হতে পারবে, অনেকে ঢুকতে পারছে না মনে হয়। সেই কোশ্চেনটা কি আমরা বুঝতে পেরেছি? সেই কত পুরনো কোশ্চেন একটা, যে ক্লাসে ঢুকতে পারছি না, এতদিনও না শিখতে পারলে কিভাবে শিখাবে? না আসলে অনেকে হচ্ছে নতুন অ্যাড হয়েছে, সো তাদের এটা সমস্যা হচ্ছে, যারা নতুন অ্যাড হয়েছে, হ্যাঁ নতুন অ্যাড হয়েছে। আর সুমাইয়ার হচ্ছে কণ্ঠটা কিন্তু খুব ভালো, কিন্তু কর্কশ কণ্ঠ, এই কণ্ঠ নিয়ে কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া যাবে না, মানে এই কণ্ঠ নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়া যাবে না। ইমা কোথায় গেল, কিছু বলো। যাই হোক, আমরা হচ্ছে এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছি একটু বলেন। ওকে, তাহলে কোশ্চেন যেরকমই হোক আমরা উত্তর করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আরেকটা দেখেন তো, এটা হচ্ছে মার্কিং করাই আছে, যাই হোক। তো এইখানে একটা কোশ্চেন দেখেন যে মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেম, এই নাও অ্যান্ড দেম মানে হচ্ছে ঘন ঘন ভিজিট করে, ঘন ঘন পরিদর্শন করে। তাহলে এইখানে ডাবলএস ওয়ার্ডটা কি আসবে একটু বলেন তো, যদি ঘন ঘন হয় তাহলে মনে আছে কি, যদি ঘন ঘন হয় হাউ অফেন, তাহলে এটা আসবে হচ্ছে HOW, হাউ অফেন, OFEN, হাউ, ও সরি OFTEN হবে, TEN, অফেন। তাহলে হাউ অফেন, এখন হাউ অফেনের পরে এটা হচ্ছে ভিজিট, কি আছে, ভিজিটস আছে। সো এই যে ভিজিটস কথা লেখা আছে, এটার জন্য আমরা কি নিব এখানে, ডাজ নিব কেন, ডাজটা নিব কেন, সাবজেক্টকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে নিব, একটা প্রশ্ন, জি বলেন। নাও এন্ড দেন হবে না, ওখানে দেম হয়, হ্যাঁ হ্যাঁ, নাও এন্ড দেম হবে না, দেন হবে, এটা হচ্ছে দেন হবে, দেন হবে, হ্যাঁ কারণ ওটা অর্থটা তো ওইটা বোঝায়, নাও এন্ড দেন। তাহলে এখানে হচ্ছে একটু দেখেন যে মাই ফাদার, মাই ফাদারের জন্য এটা হচ্ছে কি পারসন, এটা কি ফার্স্ট পারসন, নো, এটা হচ্ছে
থার্ড পারসন। Third person. সো থার্ড পারসনের কারণে এখানে কি হবে, এখানে হচ্ছে ডাজ হবে, DOES, ডাজ। ডাজের পরে হচ্ছে আমাদের কি লাগবে একটু বলেন তো? সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্টটা কি আছে, মাই আছে, তাহলে মাই থাকলে কি হয়ে যাবে একটু বলেন তো? ইওর হবে। ওকে, ইওর ফাদার, এই ফাদারটা ফাদারই থাকবে, FATHER, ফাদার। এরপরে কি লাগবে একটু বলেন তো? Visit. তারপর একটা ভার্ব লাগবে, সেই ভার্বের বেস ফর্ম লাগবে, সেই বেস ফর্মটা কি? ভিজিট, অর্থাৎ VISIT, ভিজিট। এই ভিজিটের পরে কি লাগবে, বাকি কি থাকলো? বাকি আছে হচ্ছে মি আছে। ওকে, এই সবাই কথা বললেন না, একটু কথা শোনেন, সবাই একসঙ্গে কথা বললে তো ঝামেলা হয়ে যাবে। সো এইখানে হচ্ছে মি আছে, মি থাকলে সবসময় মিটা কি হয়ে যায়? ইউ হয়ে যায়। ওকে, YOU। যদি মনে করেন যে আপনি ইউটা দিবেন তাও হবে, যদি মনে করেন যে ইউটা দিবেন না তাও কিন্তু হবে। সো আমরা ইউটা দিয়ে দিব যেহেতু আমরা জানি। তাহলে হাউ অফেন ডাজ ইউর ফাদার ভিজিট ইউ, মানে আপনাকে হচ্ছে আপনার পিতা কত ঘন ঘন হচ্ছে আপনাকে পরিদর্শন করে বা আপনার কাছে আসে, বিষয়টা হচ্ছে এটা। ক্লিয়ার কি? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? তাহলে যাদের বুঝতে সমস্যা তারা তো খাতাতে নোট করবেন, প্লাস স্ক্রিনশটটা দিয়ে রাখবেন, তাহলে এই কোশ্চেনগুলো দেখা মাত্র আপনি বুঝে যাবেন যে কোনটার কারণে আমি কোনটা বসিয়েছি, যেহেতু এখানে মার্কিং করা আছে। তো এর পরের কোশ্চেনটা একটু দেখেন যে ইট ইজ 11:30। সো 11:30, এখানে প্রশ্ন করব কাকে আমরা একটু বলেন তো? তাহলে ইট ইজ 11:30, প্রশ্ন আমরা প্রশ্ন তো নিয়ে আসবো যে WS করব 11:30, এই অংশটাকে প্রশ্ন করব আমরা, এই অংশটাকে প্রশ্ন করব। যদি 11:30 হয় তাহলে কয়টা বাজে একটু বলেন তো? কয়টা বাজে? 11:30 হচ্ছে 11:30, 10:30 কি 11:30? আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে 11:30 বলতে এই একটু একটু আস্তে কথা বলেন তাহলে। আচ্ছা ঠিক আছে। না আমি জোরে কথা বলি নাই তো। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে মানে যদি হচ্ছে একবার কেউ হচ্ছে একটু কারো নজরে হচ্ছে ইয়ে হয়, মানে হয় না এরকম, চলে যায় যে কারো নজরে চলে আসছে, এখন অন্য কেউ ওই কাজটা করলেও মনে হবে যে না এটা সেই করছে, এই তারই দোষ। এটা গ্রামে হচ্ছে দেখেন, গ্রামে কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু অনেকের গাছের আম চুরি করে, মানে এখন আমের সিজন, তো যারা বেশি চুরি করে সে বাসায় ঘুমিয়ে আছে কিন্তু অন্যজন চুরি করে নিয়ে গেছে, পরে সকালে দেখবেন ওর বাসায় চলে গেছে গাছালা। তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এখানে 11:30 প্রশ্ন যদি আমরা একে করি যে 11:30, তাহলে হোয়াট আসবে, কি আসবে? হোয়াট আসবে, WHAT, হোয়াট। এখন হোয়াটের পরে আমরা কি নিয়ে আসবো একটু বলেন তো? হোয়াট, এটা কিন্তু হচ্ছে একটু ব্যতিক্রম যে হোয়াট টাইম ইজ ইট, মানে হচ্ছে কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, তাহলে হোয়াট ইজ ইট না, হোয়াট ইজ ইট না, কারণ হোয়াট টাইম মানে হচ্ছে এটা, এই যে 11:30 কত বাজে, হোয়াট টাইম, মানে এটার জন্য হচ্ছে হোয়াট টাইম, যখন বাজার যখন কত বাজে এরকম বলবে তখন হোয়াট টাইমটা নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে? TIME, টাইম। তাহলে হোয়াট টাইম, তারপরে যা আছে ইজ, তারপর হচ্ছে ইট, হোয়াট টাইম ইজ ইট, এরপরে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে আপনারা চাইলে মুখস্থও রাখতে পারেন যে হোয়াট টাইম ইজ ইট, যখন কোনো কোশ্চেন এরকম হবে যে কত বাজে তখন এটা আপনি লিখে দিবেন যে হোয়াট টাইম ইজ ইট। আচ্ছা গ্রুপে হচ্ছে একজন প্রশ্ন করছে যে এমতো জয়েন, এখনো হচ্ছে জয়েন হতে পারি নাই, কেউ জয়েন হতে পারে নাই। ওকে, এর পরের কোশ্চেনটা একটু দেখেন, 14 নম্বর কোশ্চেনটা দেখেন যে দিস বুক কস্ট মি টাকা 300।
এই যে এখান থেকে আওয়াজ হচ্ছে, এখান থেকে। সো এখানে একটু দেখেন যে দিস বুক, এই কথা বলেন না, একটু দেখেন দিস বুক কস্ট মি টাকা 3000, সরি আবারও বলছি 300। সো এইখানে আমরা প্রশ্ন করব কাকে, একটু বলেন তো কাকে প্রশ্ন করব? টাকাকে প্রশ্ন করব। ওকে, টাকাকে প্রশ্ন করলাম। টাকাকে যদি প্রশ্ন করি তাহলে কি দ্বারা প্রশ্ন করতে হয়? হাউ মাচ না হাউ মেনি? হাউ মাচ। ওকে, HOW, হাউ মাচ, MUCH, হাউ মাচ। এখন হাউ মাচ দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এখানে কি আছে? কস্ট আছে। কি আছে? কস্ট আছে। মানে ভার্বটাকে ভার্ব, তাহলে হাউ মাচ এরপরে আমরা কি নিব? ডাজ নিব না ডিড নিব? তবে এই কোশ্চেনটা হচ্ছে এই কস্টকে হচ্ছে ডিড, মানে এটা হচ্ছে কস্ট কস্ট কস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এইগুলা হচ্ছে একই। সো এখানে ডাজ দিয়েও করা যাবে, আবার ডিড দিয়েও করা যাবে। সো সো এখানে হচ্ছে বইয়ে যে উত্তরটা আছে সেখানে ডিড দিয়ে করা আছে, সো আপনারা ডিড দিয়ে করবেন। তাহলে এটা হচ্ছে আমরা ডিড নিলাম। ডিডের পরে কি আসবে? ডিডের পরে THIS, দিস বুক, BOOK, বুক, দিস বুক। এরপরে হচ্ছে কি আসবে? এরপরে হচ্ছে COST, কস্ট আসবে। কস্টের পরে কি আসবে? যেহেতু এখানে মিটা আছে, মিটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই যে কস্ট নিলাম, এই কস্টের পরে হচ্ছে কি নিলাম? দিস বুক। এটা হচ্ছে একটু মার্কিং করে দেই, দিস বুক। তারপর হচ্ছে মি আছে, এই যে মিটা হচ্ছে একটু মার্কিং করে দিলাম। ওকে, এইটা। এখন হচ্ছে যে প্রশ্নগুলো আছে আমার মনে হয় যে, একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার, আপনি বলছেন এখানে ডিডও হবে, ডাজও হবে, তো ডাজ কখন হবে এখানে? ডাজ আমরা করতে পারবো যখন ভার্বের যখন মূল ফর্ম থাকবে, মানে V1 থাকবে। একটু দেখেন V1, V1। স্যার এটা তো জানি স্যার, কিন্তু এখানে ডাজ হবে কি করে? এখানে বলছেন আপনি ডাজও হতে পারতো। কস্টের সাথে এস হইলে হতো। এটা তো আমি জানি, রুলসটা জানি। স্যার বলছে এইখানেই ডাজও হতে পারবে, ডিডও হতে পারবে, এই জন্য কোশ্চেনটা করছি। ভাই যদি দুইটা হতে পারে। ডু অথবা ডিড না, মানে হচ্ছে ডাজ অথবা ডিড হবে। যদি হচ্ছে দিস কেন বুক, ডাজ হতে পারতো এটা বলছি। এখানে যে ভার্বটা আছে এই ভার্বের সঙ্গে যদি, এই ভার্বের হচ্ছে তিনটা ফর্ম একই, মানে কস্ট কস্ট কস্ট। সো এই ভার্বটা হচ্ছে যদি এখানে এসটা যুক্ত থাকতো, যে কস্ট লেখা আছে মানে এসটা সহ আছে, তাহলে হচ্ছে এখানে ডাজ দিয়ে করা যাইতো। বাট এই ভার্বটা হচ্ছে এস সহ থাকে না, এটা হচ্ছে এই কস্টই থাকে। সো এখানে হচ্ছে ডিড দিয়ে করতে হয়। আমি কিন্তু আপনাদের এটা বললাম যে আপনাদের কোশ্চিনে উত্তরপত্রে কিন্তু ডিড দিয়েই করা আছে। যদি এখানে কোনো থার্ড পারসন থাকতো, মানে হি সি, তাহলে কস্ট মানে কস্ট লেখা থাকে না, মানে এসটা দেওয়া হয় না। যদি এস থাকে তাহলে ডাজ হবে। এই ভার্বের সাথে হচ্ছে এস বা ইএস যুক্ত হয় না। হয় না, জি আমি সেটাই বলছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমি কথাটা বললাম যে এটা ডাজ দিয়ে করা যাবে, ডিড দিয়েও করা যাবে। যারা বুঝতে পেরেছেন আমার মনে হয় বুঝতে পেরেছেন, অথবা আমি আপনাদের বুঝাইতে পারিনি, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরের কোশ্চেন আমরা চলে যাই। এর পরের কোশ্চেনটা, ভাই আর কোনো প্রশ্ন আছে বলেন, যে প্রশ্ন করলেন। ওকে, এর পরের কোশ্চেনটা একটু দেখেন, যে এখানে হচ্ছে মার্কিং করাই আছে, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। তাহলে আই উড লাইক টু হ্যাভ, তাহলে আই উড লাইক টু হ্যাভ মানে হচ্ছে যে আমি এক কাপ চা কি করতে চাই? গ্রহণ করতাম, বা আমি খেতে চাই, এরকম বোঝাচ্ছে যে আমি এক কাপ চা খেতে চাই। সো আমি এক কাপ চা খেতে চাই, তাহলে আমি কি খেতে চাই? তাহলে আমি চা খেতে চাই। আচ্ছা, এটার উত্তরটা, হ্যাঁ এটার উত্তরটা একটু মেসেঞ্জারে লেখেন তো। যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছে মেসেঞ্জারে লেখেন, এটার উত্তরটা লিখবেন মেসেঞ্জারে, টাইপ করে লিখবেন, টাইপ করে মেসেঞ্জারে, যে আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। মানে কোশ্চেনটা দেখতে মনে হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের, মানে এখানে একটা উড আছে, এখানে একটা হ্যাভ আছে, তারপর হচ্ছে লাইক টু আছে।
তো যারা কোশ্চেনগুলো বুঝতে পেরেছেন তারা হচ্ছে একটু মেসেঞ্জারে টাইপ করে লেখেন। এতক্ষণ মনে হয় লাগার কথা নয়, একটা উত্তরও পাই নাই এখনো। আর এই সুমাইয়া কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছে, একটু জোরেই কথা বলেন সুমাইয়া, তাছাড়া শোনা যায় না। সবাই তো না বলছে। মানে না বলি নাই, বলছি যে জোরে কথা বলেন, ওই যে আমি বললাম না যে একটু কর্কশ ভাষায় কথা বলেন, সেটা। মানে সবাইকে কিন্তু ঝাড়ি মারা যাবে না সুমাইয়া, বুঝছেন? তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে শ্বশুরবাড়িতে, জি স্যার বুঝছি। বুঝছেন? ওকে। আচ্ছা, ইমরান ভাই হচ্ছে লিখেছে হোয়াট উড ইউ লাইক হ্যাভ, হোয়াট উড ইউ, টু কোথায় গেল? টু কোথায় গেল? টু তো নাই। তারপর হচ্ছে ফিহা হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু সময় হ্যাভ। আমার নামটা কেন নিচ্ছেন না স্যার? আমি তো 2 নম্বরে দিলাম। আচ্ছা 2 নম্বরে না, সবাই আমার কথা বলছে। আপনি হচ্ছে 3 নম্বরে দিয়েছেন যে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, এটা ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট উড ইউ লাইক হ্যাভ, এটা হচ্ছে আকিবুল, এই আকিবুলের টু কই গেল? তারপর হচ্ছে জোবাইদা হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। আচ্ছা, গত দিনে যারা ক্লাস করেছেন তারা কি বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করছি? একটু কথা বলেন তো। গত দিনে যারা ক্লাস করেছেন তারা কি আজকে আছেন? বুঝতে পারছেন কি কিভাবে ক্লাস করছি আমরা? এই বিপ্লব বিশ্বাস ওইখানে সাউন্ড হয়, বিপ্লব বিশ্বাস এইখানে মিউট করে দেন। হ্যাঁ, তারপর হচ্ছে বিথি হচ্ছে, আচ্ছা বিথি হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। তারপর শারমিন হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। ওকে, আমার মনে হয় যে সবাই এটা বুঝে গেছি আমরা। এটার জন্য আমরা কি নেব? হোয়াট নেব, WHAT, হোয়াটের পরে যেহেতু এখানে উড আছে, WOULD, হোয়াট উড, এই উডের পরে একটা কি আসবে? আইটা কি হবে? আইটা হচ্ছে ইউ হবে। তাহলে ইউ এর পরে হচ্ছে আমরা কি নিব? ইউ এর পরে লাইক টু হ্যাভ, মানে যা আছে, আর তো কিছু নাই। সরি, লাইক আছে, LI, হ্যাঁ লাইক, দূর এখানে হয়ে গেছে। স্যার আপনি তো এটা উপরে লিখে যাচ্ছে। হ্যাঁ অটো হয়ে গেছে। তাহলে হোয়াট উড ইউ লাইক, LIK, লাইক যা আছে, হ্যাঁ লাইক যা আছে, এই সে ফ্রি। তারপর একটা কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে কোনো মার্কিং নাই, পরেরটা উত্তর করেন, মেসেঞ্জারে উত্তর করবেন। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, তাহলে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল। সো এইখানে হচ্ছে কাকে প্রশ্ন করতে হবে আর উত্তরটা কি হবে? কাকে প্রশ্ন? ও আল্লাহ, অনেকেই হচ্ছে উত্তর করেছে আগেরটা, বাট এতগুলো তো অনেকে উত্তর করেছে, সবাই উত্তর করেছে, অসংখ্য ধন্যবাদ। আমি এতগুলো নাম পড়তে পারি নাই। কামরুন নাহার লিখেছে, সব লাস্টে যিনি লিখেছেন সেটা হচ্ছে আনোয়ার ভাই। অসংখ্য ধন্যবাদ যে ক্লাসগুলো বুঝতে পেরেছেন। আর সবচেয়ে ভালো লেগেছে আজকে, কারণ আজকে হচ্ছে আমার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করেছে যে তারা হচ্ছে পাস করেছে, এবং গ্রুপে হচ্ছে আমি একটা পোস্ট করেছি যে হচ্ছে সবাই পাস করেছে। তো একটা আইডি থেকে হচ্ছে লিখছে যে আপনার স্টুডেন্ট তো ব্যাচ বানানি লিখতে পারে না, তা আবার হচ্ছে আপনি কেমন টিচার। সো কিছু মানুষ থাকে যে তাদের হচ্ছে না খোঁচাইলে ভালো লাগে না। আচ্ছা, অনেকে লিখছে, বাবলি হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি হচ্ছে নিচের দিকে একটু যাই। নিচে হচ্ছে প্রথমে হচ্ছে যে লিখছে ইমরান ভাই, হোয়ার ইজ দ্য বুক। আচ্ছা, হোয়ার ইজ দ্য বুক এটা হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য বুক, ফিয়া এটা হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে দিলরুবা, হোয়ার ইজ দ্য বুক, কারেক্ট। সুমাইয়া, হোয়ার ইজ দ্য বুক আন্ডার। এই হোয়ার ইজ দ্য বুক আন্ডার, তাহলে হোয়ার মানে আন্ডারটাই তো হচ্ছে কোথায়?
মানে আন্ডারটা তো হচ্ছে কোথায়, তাই না? এরপরে হচ্ছে বাবলি, হোয়ার ইজ দ্য বুক। তারপর হচ্ছে মিতু, হোয়ার ইজ দ্য বুক। শাহিন, হোয়ার ইজ দ্য বুক আন্ডার। এই শাহিন ভাই, এটা হয় নাই, হোয়ার ইজ দ্য বুক আন্ডার। তারপর হচ্ছে রুহুল, হোয়ার ইজ দ্য বুক আন্ডার। এটাও তো হয় নাই। আন্ডার মানে তো হচ্ছে নিচে, নিচে হচ্ছে কোথায়, নিচেটা হচ্ছে কি কোথায়। তাহলে হোয়ার ইজ দ্য বুক সাজিদা, সাজিদাটা হয়েছে। তারপর হচ্ছে অনেকে আবার হচ্ছে এটা হচ্ছে রিমুভ করে দিয়েছে, আনসেন্ড করছে লেখার পরে। হোয়ার ইজ দ্য বুক আন্ডার। আন্ডার কেন হবে রে ভাই? আন্ডার মানে তো নিচে, মানে কোথায়টা কই থেকে পাইলেন? এই কোথায়টা হচ্ছে এই যেটা। অবশ্যই দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের নিচে। তাহলে হোয়ার কোথায়, তাহলে কোথায়। তারপর হচ্ছে আকলিমা, আকলিমা হচ্ছে হোয়ার ইজ দ্য বুক, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মহিউল ভাই, মহিউল ভাই হচ্ছে হোয়ার ইজ দ্য বুক আন্ডার। আন্ডার কেন রে ভাই? এই ছেলেরাই হচ্ছে, হ্যাঁ ছেলেরাই কিন্তু হচ্ছে আন্ডারটা বেশি ইউজ করছে দেখছি। তারপর হচ্ছে নাসরিন হচ্ছে হোয়ার ইজ দ্য বুক, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সোনালী বালিকা, আচ্ছা আসলে কি সোনালী বালিকা? এই সোনালী বালিকা, ও সোনালী হচ্ছে, আচ্ছা আচ্ছা সোনালী বিকাল, আচ্ছা সোনালী বিকেল, ওকে। আমি ভাবছি সোনালী বালিকা। এরপরে হচ্ছে লিখছে তাসফিয়া, তাসফিয়া হোয়ার ইজ দ্য বুক আন্ডার। কেন রে ভাই তাসফিয়া আন্ডার কেন? ছেলে না হলে ভুল করলো, আন্ডার লিখলো। তারপরে হচ্ছে মনিরা, হোয়ার ইজ দ্য বুক, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আকিবুল, আকিবুলের যেই অট্ট হাসি, হোয়ার ইজ দ্য বুক। তারপর হচ্ছে কামরুন নাহার, কামরুন হোয়ার ইজ দ্য বুক। শিকদার ভাই হোয়ার ইজ আন্ডার দ্য টেবিল। আরে ভাই হোয়ার ইজ আন্ডার দ্য টেবিল কই পাইলেন? হোয়ার ইজ আন্ডার দ্য টেবিল, বুক কই গেল রে ভাই? বুক নেই কথা, বুকই নাই। মানে বইটা হচ্ছে কোথায় লিখছে, সরি হোয়ার লিখনি, হোয়াট, ও সরি সরি হোয়াট লিখছে, যে হোয়াট ইজ আন্ডার দ্য টেবিল মানে হচ্ছে এটা হবে হোয়াট হচ্ছে কি। হ্যাঁ শিকদার ভাই লিখছে যে হোয়াট, হোয়াট হচ্ছে কি, ইজ হয় আন্ডার দ্য টেবিল, হোয়াট কি, এটা হচ্ছে হবে, এটাও হবে যে কি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ভালো করছে। তবে তবে হচ্ছে যদি মনে হয় যে আমি প্রথমে কোশ্চেন করব, প্রথমে দেখবেন না, দেখবেন লাস্টে, তাহলে ইজি হবে। তাহলে হোয়াট ইজ আন্ডার দ্য টেবিল। তারপর হচ্ছে কালানোর, আচ্ছা এমডি কি লিখছে যে কেলানোর কিছু নাই, ভুল হতেই পারে। ভাই ভুল হলে একটু কেলাবো, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, সবাই আমরা বড় মানুষ, আর ওইটা মনে থাকবে ভালো করে। এটা হচ্ছে মনে থাকবে। স্যার এটা লিখে এত সমালোচনা হচ্ছে যে পরে যেন আর ভুল না হয়, রাইট রাইট, যে এটা লিখে এত সমালোচনা হচ্ছে যে পরে যেন, আচ্ছা গ্রুপে লিখলে কি হবে, সবাই দেখতে পাচ্ছে, মানে কি, মানেটা হচ্ছে যেন আপনি আরো ভালোভাবে কোশ্চেনগুলো বুঝতে পারেন। এবং আমি তো অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, বাট আপনারা লিখছেন, আপনার একটু প্র্যাকটিস হচ্ছে। হোয়ার ইজ দ্য বুক, হোয়ার ইজ দ্য বুক, আবার লিখছে হচ্ছে মারিয়া। তারপর হচ্ছে বিপ্লব ভাই ঠিক আছে, তাসনিম ঠিক আছে। তারপর ক্লাসে আসি এখন। হ্যাঁ ক্লাসে আসি, ঠিক করে ফেলছে সবাই হচ্ছে ঠিক করে ফেলছে। তাহলে এটাকে উত্তর লিখতে হবে আর না স্যার। দরকার নাই। এর পরের কোশ্চেনটা হচ্ছে দেখেন, 17 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, যে হি ডিড ইট পারফেক্টলি, হি ডিড ইট পারফেক্টলি। আচ্ছা এটার বাংলাটা কি দেয় একটু বলেন তো? হি ডিড ইট পারফেক্টলি মানে ইট মানে তো ইয়া আমরা জানি, পারফেক্টলি মানে কি সঠিকভাবে, সেটাও আমরা জানি। হি মানে সে বা তিনি, সেটাও আমরা জানি। আর ডিড মানে হচ্ছে কি, ডু মানে হচ্ছে করা, আর ডিড মানে হচ্ছে করেছিলেন। তাহলে তিনি বা সে এটি সঠিকভাবে পারফেক্টলি করেছেন, বা পারফেক্টলি সঠিকভাবে বা নিপুণভাবে করেছেন। সো এটার উত্তরটা কি হবে একটু লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলেন। এটা ডাবল এস করলে কি হবে? ডাবল এস করলে কি হবে? প্রশ্নটাই কেন জানি একটু অসঙ্গতিপূর্ণ, কারণ তিনি এটি করেছিলেন সঠিকভাবে। এটি কি, কোনটি এটি? মানে এটা যে কোনো কাজ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপরেরটা আমরা হচ্ছে উত্তর করি নাই, সো এটা হচ্ছে রেকর্ডেড থাকছে, সেটার উত্তর করা আমার মনে হচ্ছে দরকার, কারণ পরে যারা রেকর্ডেড দেখবে তারা আর উত্তর পাবে না। সেটা হচ্ছে 16 নাম্বার। আপনারা ওইটা হচ্ছে লিখে দেন, আমি এটার উত্তরটা করে দিই। WHERE, হোয়ার ইজ দ্য বুক,
হোয়ার ইজ দ্য বুক, BOOK বুক, তারপরে হচ্ছে একটা ওকে। এর পরেরটা হচ্ছে উত্তর করেছেন অনেকেই, উত্তর করেছেন ওই উত্তরগুলো তো অনেক দূর চলে গেছে, যে হাউ ডিড হি ডু ইট। স্যার অনেকে করছে হাউ দিয়ে, অনেকে হোয়াট দিয়ে। হোয়াট হচ্ছে কি, আর যদি আমরা হচ্ছে তিনি এটি নিপুণভাবে করেছেন, হাউ কত, কেমন, কিভাবে, কেমন ভাবে করেছেন, হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ হবে। হাউ দিয়ে হোয়াট দিয়ে হবে না, হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হাউ দিয়ে কে কে প্রশ্ন করেছেন আমরা একটু হচ্ছে দেখি। হাউ ডিড হি ডু ইট, ইমরান ভাই সঠিক উত্তর, হাউ ডিড হি ডু ইট। তারপর হচ্ছে বাবলি, হোয়াট ডিড হি ডু ইট, হোয়াট মানে হচ্ছে কি, তিনি এটি কিভাবে করেছেন, নো কিভাবে করলেও হাউ আসে, সেটা হোয়াট দিয়ে হবে না, হাউ দিয়ে হবে। তারপর ফিয়া, হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ ফিয়া, হাউ ডিড হি ডু ইট হবে। তারপর হচ্ছে শারমিন, হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাজিদা হচ্ছে হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাবিনা ইয়াসমিন, হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ। হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ মিতু। তারপর হচ্ছে বাবলি, সরি হাউ ডিড হবে, হ্যাঁ বাবলি এটা হচ্ছে হাউ ডিড হবে। তারপর হচ্ছে তাসনিম, হাউ ডিড হি ইট, এই হি এর পরে ইয়ে লাগবে না, হি এর পরে কি লাগবে, হি এর পরে এখানে কি লাগবে, ভার্বের, ভার্ব লাগবে। হ্যাঁ এটা হচ্ছে তাসনিম একটু দেখে নেবেন, হাউ ডিড হি ডু ইট হবে, মানে ডিড এর প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে। তারপরে ইমা, হাউ ডিড হি ডু ইট, এই ইমা কই গেল, হাউ ডিড, এই ডিড এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম কই গেল, প্রেজেন্ট ফর্মটা লাগবে। তারপর হচ্ছে কামরুন হচ্ছে হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ। ইয়াসিন হচ্ছে হাউ ডিড হি ডু ইট, থ্যাংক ইউ। বিপ্লব ভাই, হাউ ডিড হি ডু, হাউ ডিড হি ইট, ডু কই গেল, ডু নাই। তারপর হচ্ছে ইয়াসিন ভাই আবারও লিখে দিয়েছে হাউ ডিড হি ডু ইট, এটা হচ্ছে শাইন ভাই, ওকে অনেকেই লিখেছেন, আমি আর পড়লাম না, লাস্টে একটা বললাম বিপ্লব ভাই, হাউ ডিড হি ডু ইট আবারও লিখে দিয়েছেন। ওকে, তাহলে আমরা এটা একটা লিখবো, লেখার পরে নেক্সট কোশ্চেনে চলে যাব, যেহেতু এগুলো রেকর্ড থাকছে যেন আপনারা এগুলো করতে পারেন। তাহলে আমরা হচ্ছে কি করব, প্রথমে হাউ নিয়ে আসবো, এখন হাউ এর পরে হচ্ছে একটা হচ্ছে কি নিয়ে আসবো, এই ডিড। আচ্ছা এই ডিড এইখানে হচ্ছে কোথা থেকে ডিড আসলো, এই ডিডি কি আসলো না, এটা হচ্ছে ওই স্ট্রাকচারের ডিড, তাহলে হাউ ডিড, তারপর হচ্ছে কি আসবে একটা হি, তারপর কি আসবে ডু, তারপর হচ্ছে ইট, তারপর কি আসবে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ওকে। এরপরের কোশ্চেনটা একটু দেখেন, শি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, তাহলে এখানে কাকে প্রশ্ন করবেন, করে উত্তর করবেন, একটু ঝটপট লিখে ফেলেন। এখানে কাকে প্রশ্ন করবেন, একটু ঝটপট লিখে ফেলেন। খাতায় আগে লিখি তারপর। কেন টাইপ করে লিখে ফেলেন যে শি হ্যাজ বিন ওয়েটিং ফর খাতায় যে 3 note আওয়ার্স। করছি স্যার, এই জন্য এটা আগে লিখতে হবে না। আচ্ছা শি হ্যাজ বিন ওয়েটিং, তিনি হচ্ছে মানে সে হচ্ছে অপেক্ষা করতেছিলেন, মানে অপেক্ষা করিতেছেন মানে এটা কত সময় হবে স্যার, কত ফর সময় ধরে বা 3 কত আওয়ার্স, সময়ের জন্য? কত সময় ধরে, তাহলে কত সময় মানে কি আমরা কি লিখি, এই যে একজন উত্তর করেছে দিলরুবা হচ্ছে ফার্স্ট টেক্সট করেছে যে হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং ফর, কিন্তু এটা হয় নাই, তারপর হচ্ছে ইমরান ভাই হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং, এটা ঠিক আছে ইমরান ভাই, এটা ঠিক আছে যে হাউ লং শি হ্যাজ বিন, তো এটাও হয়নি ইমরান ভাই, এটা হয়নি। না স্যার, হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং হবে, হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং হবে, জি স্যার। তারপর শিকদার ভাই হাউ লং হ্যাজ বিন শি ওয়েটিং, ভাই একটু উল্টাপাল্টা হয়েছে, হবে না, হবে। জান্নাত হচ্ছে আগেরটার উত্তর দিয়েছে হাউ ডিড হি ডু ইট, ভাই আগেরটা শেষ হয়ে গেছে। কামরুন হচ্ছে হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং, কামরুন হয়েছে। তারপর হচ্ছে ফিয়ারটাও ঠিক আছে। তারপর হচ্ছে আকিবুল ভাইয়েরটা ঠিক আছে, রাইট। তারপর হচ্ছে পরেরটা বিতিরটাও ঠিক আছে। তারপর হচ্ছে বাবলিরটাও ঠিক আছে। আচ্ছা সবাই হচ্ছে বুঝে গেছে যে উত্তর হচ্ছে। তারপর বিপ্লব হাউ লং হ্যাজ বিন, ওকে সবাই বুঝে গেছে, সো আমরা হচ্ছে উত্তরটা করে ফেলি। তাহলে হ্যাঁ সবারই হয়ে গেছে। এখন এইখান থেকে একটু দেখেন কাকে প্রশ্ন করবেন, ফর 3
আওয়ার্স, একে প্রশ্ন করবেন। একে প্রশ্ন করলে কি আসবে? হাউ আসবে। হাউ এর পরে একটা কি আসবে? এলও এনজি, কত সময় যদি হয় হাউ লং। হাউ লং, হাউ লং এর পরে একটা কি আসবে? ওই যে হ্যাজ আছে, এই হ্যাজটা নিতে হবে। হাউ লং হ্যাজ, তারপর হচ্ছে শি, তারপরে শি। হাউ লং হ্যাজ শি, তারপর হচ্ছে কি? বিন, বি ডব্লিউ এন, বিন ওয়েটিং, ডাব্লিউ এ আই টি আই এন জি, ওয়েটিং। তারপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। এইখানে একটু লক্ষ্য করেন যে এই যে আইএনজিটা আপনি নিয়েছেন, এই আইএনজিটার কারণে মানে বিনের কারণে কিন্তু আইএনজিটা পেয়েছেন। কার কারণে পেয়েছেন? বিয়ের কারণে। বিনের কারণে। সো এই বিন এবং হচ্ছে ওয়েটিং, এই দুইটাকে এক জায়গায় রাখতে হবে। এই দুইটাকে হচ্ছে এক জায়গায় রাখতে হবে। যদি এক জায়গায় না রাখেন তাহলে এই আইএনজি কোথা থেকে আসলো? এই আইএনজিটা হবে না। তাহলে হাউ লং শি হ্যাজ বিন ওয়েটিং, এটা হচ্ছে মারিয়া। মারিয়া সুন্দর উত্তর দিয়েছেন। এর পরের কোশ্চেনটা একটু দেখেন, 19 নম্বর কোশ্চেনটা দেখেন। রবীন্দ্রনাথ রোট দ্য স্টোরি, আচ্ছা শর্ট স্টোরি পোস্টমাস্টার। তাহলে এই লেখাটা কে লিখেছেন? ঝটপট উত্তর করে ফেলেন, এটা কে লিখেছে? উত্তর করেন। তবে আর একটা বিষয় হচ্ছে যে এই ক্লাসগুলো যদি লাইভে করা যায়, মানে ফেসবুক লাইভে পেজে, তাহলে কিন্তু ওইখানে হচ্ছে কমেন্টে উত্তরগুলো দেখলে অনেক মজা লাগবে, কারণ ওইখানে হচ্ছে অনেকেই উত্তরগুলো করতে পারবে। এটা বিষয়টা হচ্ছে মাথায় রাখলাম, ভবিষ্যতে হচ্ছে লাইভে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি উত্তরটা হয়েছে? ফিয়া, ফিয়া উত্তর করেছে। ইমরান শুধুমাত্র হু লিখে বসে আছে। আচ্ছা ফিয়া, ফিয়ার উত্তরটা হচ্ছে শুধু একটা হয়ে যাবে স্যার। হ্যাঁ হু দিলেই হয়ে যাবে। হু রোড দ্য শর্ট স্টোরি, এটা সবাই আমরা বুঝতে পেরেছি। শুধু হু লিখলেই উত্তরটা হয়ে যাবে। সো আগের উত্তরটা আমরা লিখেছি, বাট এখানে শুধুমাত্র কি লাগবে? একটা হু লাগবে, তাই না? হু, হু হচ্ছে কি? ডাব্লিউ এইচ ও। মাঝে মধ্যে হচ্ছে জানা ওয়ার্ডও কিন্তু আমি ভুলে যাই। হু এর পরে হচ্ছে যা আছে তাই, মানে এখান থেকে আমরা যদি কপি করে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে যা আছে তাই বসিয়ে দেব। ওকে, হ্যাঁ হু এর পরে হ্যাঁ, আপনি আমরা যদি বুঝে ফেলছি। আপনি যদি হচ্ছে কোথাও হু বসিয়ে দেন, অর্থাৎ কোনো নাউন যদি থাকে, কোনো নাম থাকে, এই নামের পরিবর্তে কি বসে? হু বসে। এবং হু এর পরে আর কোনো কিছু দরকার হয় না। যারা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন ভালোভাবে শিখে যাবেন তারা হচ্ছে তাদের মানে যে প্যাসেজ আছে আপনাদের প্যাসেজের হচ্ছে 1 নম্বরে 2টা কোশ্চেন থাকবে অথবা 3টা কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে 5 মার্ক। যদি 2টা কোশ্চেন থাকে তাহলে আপনার 4 মার্ক, আর যদি 3টা কোশ্চেন থাকে তাহলে 3টা মিলাইয়া 5 মার্ক করে দিবে। সো যারা ডাব্লিউএইচ কোশ্চেন খুব সুন্দরভাবে উত্তর করতে পারছেন, সো ওইখানে 2টা কোশ্চেন আপনার জন্য একদম পানির মতো ইজি হয়ে গেল, কারণ ওইখানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আপনাকে ওইটা সাজিয়ে লিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। মানে প্যাসেজের প্রথমেই যে কোশ্চেনটা থাকবে এ নাম্বারে 5 মার্ক, মানে এখানে যারা ডাব্লিউএইচ কোশ্চেন ভালো করে শিখতে পারছেন তারা হচ্ছে 10 মার্কের উত্তর করতে পারবেন ইজিলি। কারণ হচ্ছে প্যাসেজের প্রথমেই 1 নম্বরে 2টা অথবা 3টা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনটাতে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আপনাকে উত্তর করতে হবে, অথবা লেখার পরে মাঝখানে একটা বিকজ দিয়ে উত্তর করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এর পরের কোশ্চেনটা একটু দেখি আমরা। এর পরের কোশ্চেনটা দেখেন, মাই ফাদার ইজ এ টিচার। ওই যে আগের এই কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে কতভাবে হবে একটু লিখে ফেলেন। এই কোশ্চেনটা কতভাবে হবে? দুই হবে। এই কোশ্চেনটা হচ্ছে 2 ভাবে হবে, একটু লিখে ফেলেন। লিখে আবার ফালাই দেন না, আমি বলছি হচ্ছে লিখে ফেলেন, লিখে ফেলাই দেন না, লিখে হচ্ছে মেসেঞ্জারে জমা দেন। What does your father do? What is your father? Thank you, Babli.
হোয়াট ইজ ইউর ফাদারও হবে, আবার হোয়াট ডাজ ইউর ফাদার ডু এটাও করা যাবে। ইমা লিখে আবার আনসেন্ড করে দিয়েছে ইমা। আমারটা ভুল হয়েছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার, এটা হবে দিলরুবা, এটাও হবে। শিকদার হোয়াট ইজ ইউর ফাদার, তবে এটা নর্মাল, এটা লিখবেন না, লিখবেন হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। উত্তর করার সময় এটা লিখবেন। কারো পেশা সম্পর্কে যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে বসাইতে হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তাসফিয়া হোয়াট ইজ ইউর ফাদার। তারপর হচ্ছে সাবিনা হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এটা মুখস্থ করে নেন। কারো পেশা জানলেই হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মানে হোয়াট ডাজ ইউর ফাদার ডু না, যেটা থাকবে সেটা আর কি, মানে হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ ডু করতে হবে। তারপর হচ্ছে মিতু হোয়াট ইজ ইউর ফাদার। মুনিরা হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তারপর হচ্ছে ইমরান ভাই হোয়াট ডাজ ইউর, কি লিখছেন ফাদার না জাস্ট কি লিখছে রে, জি এস হোয়াট ইজ ইউর, আচ্ছা মিস্টেক করছে। তারপর হচ্ছে মারিয়া লাস্টে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। এতগুলো পড়তে পারছি না, আমার মনে হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেনটা বাদ দিতে হবে, এটা সবাই বুঝে গেছে। তাই কি এটা কি সবাই কি বুঝে গেছেন ডাব্লিউএস কোশ্চেন? আচ্ছা যদি সবাই বুঝে যান, কালকে হচ্ছে একটা এক্সাম নেবে এটার উপরে, ডাব্লিউএস এর উপর একটা এক্সাম হবে, তারপরে দেখবো যে কে কয়টা উত্তর করতে পারছেন, এটা হচ্ছে বিষয়। আর আজকে হচ্ছে আরো 9 মিনিট আছে, 20 পর্যন্ত করাইছি, আজকে আর ভালো লাগছে না, আর করাবো না, আজকে এই পর্যন্তই। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন।